অমিত শাহ, নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ আর দিলীপ ঘোষ যতই চেষ্টা করুক না কেন মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে। আল্লাহর কোরআনের ভাষায় আবার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, না রে না, কাফির বেদিন বেঈমানেরা তারা বলেছিল মুসলমানদেরকে দেশ থেকে বিতাড়িত করা হবে, ওদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। গাইড দেওয়ার জন্য আমার আল্লাহ পাক দায়িত্ব নিয়েছিলেন। হে বাংলার মুসলমানেরা, ওরে ইন্ডিয়ার মুসলমানেরা, সঙ্গী হিসাবে নরেন্দ্র মোদীকে সাথে না নিয়ে, অমিত শাহকে সাথে না নিয়ে যদি তোমার পাশে আমার আল্লাহকে জায়গা করে দিতে পারো, আমার রসুলকে যদি জায়গা করে দিতে পারো, যার পাশে আল্লাহ এবং রসুল থাকবে, গোটা পৃথিবী একদিকে হলেও ওই বেটার কাছে গোটা পৃথিবী মাথা নত করার জন্য তৈরি হয়ে যাবে। ওদের মাথা আমার আল্লাহ নত করিয়ে দেবে। দূরে বলা যায় না। আজ ভয় দেখাও মুসলমানের। আমি আপনাদেরকে জাস্ট যদি যুক্তিসঙ্গত একটা ছোট্ট দৃষ্টান্ত দিই। আচ্ছা বলো দিন শোনা, এই জায়গাটা 2 কাঠা হোক 5 কাঠা হোক, এই 5 কাঠা জায়গা, এইটা যদি দুজনকে বলা হয়, একজন মুসলমান আর একজন ঘোষ, দুজনকে যদি বলা হয় যে এই জায়গাটা কে নেবে বলবো, তাহলে এখানে যদি মুসলিম বসবাসকারী থেকে থাকে, মুসলমানকে যদি জায়গাটা নেওয়ার জন্য বলা হয়, ঘোষকে যদি জায়গাটা নেওয়ার জন্য বলা হয়, তাহলে যে এলাকায় জায়গাটা আছে ওখানে যে সম্প্রদায় বাস করে সেই জায়গাটা সেই নেওয়ার জন্য তৈরি হবে তো নাকি? আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি, বাংলার জমিন থেকে, বাংলার বুক থেকে 2 কোটি মুসলমানকে তাড়িয়ে দেওয়া হবে। আচ্ছা বলো দিন শোনো, এর কোনো যুক্তি আছে? পাশাপাশি বলা হচ্ছে বাংলাদেশ থেকে 2 কোটি উদ্বাস্তু অনুপ্রবেশকারী ওরা এসেছে পশ্চিম বাংলায়। মায়ের বাড়ি থেকে কেউ মাসির বাড়ি যাব বলে জিদ ধরতে পারে? হ্যাঁ, বাংলাদেশ মুসলিম কান্ট্রি, মুসলমানদের কাছ থেকে, সেখানে মুসলমান দেশ, মুসলিম কান্ট্রি, সব মুসলমান।